হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো অনেকে মনে হতে পারে যে নিট 2025-এ 2024-এর মতো কোনো স্ক্যাম বা কোনো ঘোটালা হয়নি, ব্যাপারটা কিন্তু ঠিক নয়। নিট 2024-এর মতো নিট 2025-এও হয়তো পেপার লিকের কোনো রকম সম্ভাবনা বা পেপার লিকের কোনো রকম খবর না পাওয়া গেলেও নিট 2024-এ যেরকম ওএমআর ম্যানিপুলেশন বলো অথবা ভেতর থেকে নাম্বার বাড়িয়ে দিয়ে গভর্নমেন্ট এমবিবিএস সিট, এইমসের মতো কলেজের সিট পাওয়া থেকে শুরু করে গ্রেস মার্কিং থেকে শুরু করে যাবতীয় কিন্তু ভেতরে নিট 2025-এও হয়েছে, তার প্রমাণ জলজ্যান্ত পাওয়া গেছে। তোমরা পাশে দেখতে পাচ্ছ, সিবিআই মহারাষ্ট্র থেকে দুজনকে অ্যারেস্ট করেছে। এই দুজনের মধ্যে একজন প্র্যাকটিসিং ডক্টরসও রয়েছে। এদের যে র্যাকেটটা হলো স্কোর ম্যানিপুলেশন। মানে ধরো অনেক স্টুডেন্ট যারা কম নাম্বার পেয়েছে, ভেতরে মানে এনটিএ অফিসিয়ালের একদম ভেতরে এনটিএ অফিস থেকে তাদের স্কোর বাড়িয়ে দেয়া হবে এবং তাদের স্কোর বাড়িয়ে দেওয়ার ফলে খুব গুরুত্বপূর্ণ এবং টপ গ্রেডের যে মেডিকেল কলেজ অথবা টপ গ্রেডের যে এইমস মেডিকেল কলেজ, সেখানে চান্স পেয়ে যাবে। তো এই যে র্যাকেট, এটা কিন্তু পুরোপুরি সক্রিয় রয়েছে। নিট 2024-এ পেপার লিক ছাড়াও বাকি যে সমস্তগুলো ছিল, শুধু পেপার লিক বাদ দিয়ে বাকি সমস্ত যে র্যাকেট, তারা কিন্তু রীতিমতো অ্যাক্টিভেট রয়েছে এবং নিট 2025-এও তারা কিন্তু ভেতরে তাদের অপারেশন চালিয়ে গেছে। যদিও সেই খবরগুলো খুব একটা বাইরে আসেনি, কোনো মিডিয়াতে আসেনি বা তেমন কোনো জানাজানি হয়নি, কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে মিডিয়ার কাছে এই খবরগুলো আসতে শুরু করেছে। মহারাষ্ট্রের একটা হোটেল থেকে দুজন যে ক্যান্ডিডেট তাদের গার্জেনের সঙ্গে মিটিং করছিল, এই দুজন স্ক্যামার। তো তারা যেটা বলেছে যে এনটিএর যে অফিসিয়াল, তাদের সাথে এদের যোগাযোগ রয়েছে, এনটিএর ভেতরে এদের যোগাযোগ রয়েছে। পার ক্যান্ডিডেট 90 লাখ টাকা করে তারা নেবে এবং 90 লাখ টাকার বিনিময়ে তারা এনটিএর ভেতর থেকে যে স্কোর, যে সমস্ত স্টুডেন্টরা 90 লাখ টাকা দেবে তাদের স্কোর বাড়িয়ে দেয়া হবে এবং তারা পরবর্তীকালে ভালো কলেজে চান্স পেয়ে যাবে। তো এই যে স্ক্যাম, এই ধরনের স্ক্যাম আগেও ছিল, এবছর কিন্তু ধরা পড়েছে মাত্র দুজন। তাহলে এই যে র্যাকেট বলো, এই র্যাকেট, এই যে নাম্বার বাড়িয়ে দেওয়ার যে র্যাকেট, এটা যে শুধুমাত্র মহারাষ্ট্রেই রয়েছে তা তো নয়, গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই নিট স্ক্যাম বা নিট র্যাকেট। মহারাষ্ট্র থেকে দুজনা ধরা পড়ার পর হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট সিবিআইকে চেপে দিয়েছে। আমরা আগেরবার যেটা দেখেছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সিবিআই এবং এনটিএ এক জায়গা থেকে উত্তর দিচ্ছে এবং সিবিআইয়ের যে অফিসার ছিল সে তুষার মেহতার প্রায় কোলে গিয়ে বসে রয়েছে। তো সেই সিবিআইয়ের কোনো ক্ষমতা নেই এনটিএ অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের এগেনস্টে গিয়ে কিছু করে। হয়তো আরও অনেকে ধরা পড়তো, কিন্তু এই দুজনকে ধরা পড়ার পর খবরটা চেপে দেওয়া হয়েছে এবং পুরো ব্যাপারটাই চেপে দেওয়া হয়েছে। কিন্তু এই যে র্যাকেট, এই যে নিট র্যাকেট, যবে থেকে নিট শুরু হয়েছে, এই যে টোটাল যে একটা অনিয়ম চলছে, এই যে টোটাল একটা দুর্নীতিতে ভরে গেছে, এনটিএ এর মধ্যে যে সমস্ত অফিসাররা রয়েছে তারা যে পুরো দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, তারই তো এটা প্রমাণ। এখানে তো কোনো বাইরের কোনো গ্যাং বলো বা পেপার লিক গ্যাং বলো, তারা তো এখানে কোনো ফাংশন করছে না। এখানে কারা ফাংশন করছে? এনটিএ এর নিজের লোক ফাংশন করছে। এনটিএ এর যে অফিসিয়াল, তারাই কিন্তু টাকার বিনিময়ে এই স্টুডেন্টদের স্কোর বাড়িয়ে দিয়ে তাদের ভালো ভালো দেশের যে 1 নম্বর যে মেডিকেল কলেজ বলো, এইমস কলেজ বলো, তাতে তারা চান্স পাচ্ছে এবং পরবর্তীকালে এই ধরনের ডাক্তার হবে। তোমরা ভেবে নাও, যে স্টুডেন্ট 90 লাখ টাকা দিয়ে ডাক্তারি পড়বে, তার তো টার্গেটই থাকবে একটা বিজনেস মাইন্ড। তো সে গরিব মানুষ, সাধারণ মানুষের সেবা কি করবে? তো সেই ব্যাপারটা আলাদা। তো যেটা বোঝা গেল, নিট 2024-এর মতো নিট 2025-এও ভেতরে এই এনটিএর যে অফিসিয়ালরা রয়েছে, দুর্নীতিবাজ অফিসার, তারা কিন্তু তাদের খেলা চালিয়ে যাচ্ছে টাকার বিনিময়ে। যদিও এই টাকার ভাগ তো সব জায়গাতেই যায়, সবাই জানে এনটিএটা পুরোটাই দুর্নীতিবাজ এবং এনটিএ আরও বেশি সাহস পেয়ে গেছে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের কারণে। আগের বার এনটিএর বিরুদ্ধে এত অভিযোগ, এত স্ক্যাম, এত কিছু প্রমাণিত হওয়া সত্ত্বেও সুপ্রিম কোর্ট এনটিএর বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন তো নেয়নি। তো এনটিএ বুঝেই গেছে যে আমরা যেটা বলবো সেটাই ফাইনাল, আমরা যেটা করব সেটাই ফাইনাল।
আমরা যেটা বলবো সেটাই হচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট। এনটিএ এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে কোনো কোর্ট মানে না, কোনো কিচ্ছু মানে না, ওরা যেটা বলে দেবে সেটাই ফাইনাল। আমরা নিট 2025-এর রেজাল্ট বেরোনোর পর আমরা দেখেছি অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু কমপ্লেন করেছে, তাদের যে ডাউনলোড করেছে ওএমআর সিট তাতে তাদের যে নাম্বার আসছে, নিটের রেজাল্ট বেরোনোর পর দেখা যাচ্ছে নাম্বার অনেক কমে গেছে। স্টুডেন্টরা এনটিএকে মেল করছে, ফোন করছে, কোনো সুরাহা হচ্ছে না। তার মানেটা কি? তার মানে হচ্ছে এই যে স্ক্যাম, দেখা যাচ্ছে যাদের যাদের নাম্বার বাড়ানো হবে হয়তো সেই নাম্বারটা তাদের দিয়ে দেয়া হচ্ছে, কিছু তো একটা ব্যাপার চলছেই। তো এই যে এনটিএ এর যে স্ক্যাম, এই যে ঘোটালা, এটা কোনো দিন যাবে না যতদিন না পর্যন্ত এনটিএকে এই নিটের মতো একটা ভ্যালুয়েবল গুরুত্বপূর্ণ এক্সাম থেকে বার করে দেয়া হবে। এনটিএ এর কোনো ক্যাপাবিলিটি নেই, এখনো পর্যন্ত এনটিএ প্রমাণ করতে পারেনি নিটের মতো একটা গুরুত্বপূর্ণ এক্সাম, যে এক্সামটার পাশ করলে স্টুডেন্টরা ডাক্তার হবে, ডাইরেক্টলি আমাদের দেশের হেলথ কেয়ার সিস্টেমের সঙ্গে যার যোগাযোগ, একটা গুরুত্বপূর্ণ যে এক্সাম, সেটা নিয়ে কিন্তু যথারীতি ছেলে খেলা চলছে। দুর্নীতি, পয়সা কড়ির মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে, কখনো গ্রেস মার্কিংয়ের নাম করে, কখনো ওএমআরের নাম্বার বাড়িয়ে দিয়ে তাদেরকে কিন্তু ডাক্তার বানিয়ে দেওয়া হচ্ছে। এই বছরের যে ভেতরে ভেতরে গ্রেস মার্কিং দেওয়া হয়নি তার কি প্রমাণ আছে? এনটিএ প্রমাণ করতে পারবে যে এবছরও গ্রেস মার্কিং দেয়নি? আগের বছর নেহাত 718, 719 নাম্বার এসছিল, অতজনা 720-তে 720 পেয়ে গেছিল বলে আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছিল, মিডিয়া চেপে ধরেছিল, সুপ্রিম কোর্টে স্টুডেন্টরা কেস করেছিল, সেই জন্য এনটিএ স্বীকার করেছিল। কিন্তু এবছর তো কোনো ব্যাপার নেই। এনটিএ তো আগের বারের থেকে শিক্ষা নিয়ে নিয়েছে। এবছর এই 718, 719 এই টাইপের নাম্বার তো কাউকে দেওয়া হয়নি। এই কারণে এনটিএ আরও বেশি কনফিডেন্স পেয়ে গেছে, আরও বেশি এনার্জি পেয়ে গেছে, যে খুল্লা তারা কিন্তু দুর্নীতি করতে শুরু করে দিয়েছে। তো এই নিট 2025-এ এটাই কিন্তু তার ফল। সিবিআই মাত্র 2 জনকে অ্যারেস্ট করেছে, সেখান থেকে আমরা জানতে পারছি। যদিও সিবিআই এই কেসটা নিয়ে আর বেশি দূর এগোবে বলে তো আমার মনে হয় না, কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, এই যে স্ক্যাম, এই যে দুর্নীতি, এটা শুধুমাত্র কি দুটো স্টুডেন্টের জন্য হয় বলে মনে হয়? নিট এক্সামের মাধ্যমে এনটিএ দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা কামায়, যেখানে বিভিন্ন নেতা মন্ত্রীরা এত কোটি কোটি টাকা ইনকাম করে, সেখানে মাত্র দুটো স্টুডেন্টের মধ্যে এই স্ক্যামটা তো সীমাবদ্ধ নয়। এই যে চক্র, এই যে জাল, এটা গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু রয়েছে। এর আগের বছরও একই এনটিএর বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছিল যে এনটিএ ভেতরে ভেতরে ওএমআর টেম্পারিং করছে, ওএমআর এর নাম্বার বাড়িয়ে দিচ্ছে। এবারও ধরা পড়েছে। তো এবার তোমরা বুঝে নাও যে এই এনটিএকে যতদিন না পর্যন্ত নিটের মতো গুরুত্বপূর্ণ এক্সাম থেকে সরানো হবে, কোনো স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, ততদিন কিন্তু এই দুর্নীতি চলতেই থাকবে। প্রত্যেকবার দুর্নীতির থেকে এনটিএ শিক্ষা নেয়, পরবর্তীকালে এনটিএ আরও নিখুঁতভাবে সেই যে স্ক্যামগুলো করতে পারে এবং স্ক্যামগুলো করে। তো এবছরের যে সিবিআই যে 2 জনকে ধরেছে, এই যে ওএমআর এর নাম্বার বাড়িয়ে দেওয়ার যে প্রক্রিয়া, এটা তারই একটা এক্সাম্পল। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। নিট রিলেটেড, পড়াশোনা রিলেটেড সমস্ত খবরাখবর এবং বিভিন্ন পড়াশোনার ভিডিও এই চ্যানেলে অবশ্যই পাবে। মন দিয়ে পড়াশোনা করো।